রুট বাড়ছে, উল্টে চালক কমছে। এর ফলে বেনজির চালক সংকটে পড়েছে কলকাতা মেট্রো রেল পরিষেবা। আর এর প্রতিবাদেই আগামী সোমবার থেকে রিলে অনশনের পথে যেতে পারে কর্মী ইউনিয়ন। কলকাতা জুড়ে ছড়াচ্ছে মেট্রো রেলের রুট, কিন্তু সেই মেট্রো চালাবেন কারা? কারণ এই মুহূর্তে কলকাতা মেট্রোয় দেখা দিয়েছে বেনজির চালক সংকট। কলকাতা মেট্রোয় শেষ মোটরম্যান নিয়োগ হয়েছিল 2010 সালে। তারপর থেকে নানান পদ্ধতিগত জটিলতায় প্রায় 1.5 দশক ধরে আটকে নিয়োগ। এখন ব্লু লাইনে মোট মোটরম্যানের সংখ্যা 216। মোটরম্যানদের দিনে 8 ঘন্টার বদলে 10 থেকে 11 ঘন্টা কাজ করানো হচ্ছে বলে অভিযোগ। এই মুহূর্তে শুধুমাত্র ব্লু লাইনেই 180 জন মোটরম্যানের ঘাটতি। বাকি পিঙ্ক ও অরেঞ্জ মিলিয়ে মোটরম্যানের ঘাটতি আরও প্রকট। 2025 সালে ডিসেম্বরের মধ্যে অবসর নেবেন 21 জন মোটরম্যান। নতুন নতুন লাইন চালু হচ্ছে, কোনো মোটরম্যান কোনো অবকাশ পান না, এমনকি ক্যাজুয়াল লিভও তিনি পান না। তার স্ত্রী, সেটাও শোনা যাচ্ছে যে তার স্ত্রী যদি পিয়ার্সিংয়ে ভর্তি হয়ে থাকেন, তাকে এসে বলা হচ্ছে আপনি ডিউটিটা করে তারপর স্ত্রীকে অ্যাটেন্ড করুন। শুধু তাই নয়, কেউ হয়তো খবর পেল যে তার বাড়িতে বাবা গুরুতর অসুস্থ হয়েছে বা স্ট্রোক হয়েছে, সেখানে তাকে বলা হচ্ছে আপনি ডিউটি করে তারপর বাবাকে অ্যাটেন্ড করুন। কিন্তু কেন কলকাতা মেট্রোয় মোটরম্যানের ঘাটতি? আগে পশ্চিম রেলে দুভাবে মোটরম্যান নিয়োগ হতো। প্রথমত নিয়োগ হতো সরাসরি, দ্বিতীয়ত নিয়োগ হতো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। কিন্তু 1984 সাল থেকে মেট্রো রেল কর্তৃপক্ষ সরাসরি মোটরম্যান নিয়োগ করত, কারণ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ করত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এই নিয়েই সিনিয়র জুনিয়র সমস্যা তৈরি হয় পশ্চিম রেলে। ফলে 2012 সাল থেকে রেল বোর্ড গোটা দেশের সমস্ত রেল জোনে সরাসরি মোটরম্যান নিয়োগ বন্ধ করে দেয়। এর জেরেই সমস্যায় পড়ে কলকাতা মেট্রো, কারণ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের সরাসরি যাত্রী বহনের ছাড়পত্র নেই। এই সব কারণে 2010 সালের পর থেকে নতুন একজনও মোটরম্যান নিয়োগ হয়নি কলকাতা মেট্রোয়। এর মধ্যে মেট্রোর পরিসর বেড়েছে, চালু হয়েছে পিঙ্ক, অরেঞ্জ ও গ্রিন লাইন, কিন্তু একই সংখ্যক মোটরম্যান দিয়ে সামাল দিতে হচ্ছে গোটা পরিষেবা। আপনি যে শুনে অবাক হবেন, আমার এখানে যারা ট্র্যাকম্যান করেন, যেহেতু মেট্রোর মেনটেন্যান্স রাত্রেবেলা হয়, শুধু রাত ছাড়া সম্ভব নয় ট্র্যাকের কাজ করা, থার্ড লাইন অফ করে করতে হয়। 2021-এর 30 আগস্ট অবধি এই ব্যবস্থা ছিল। তারা দিনে 3 দিন ডে ডিউটি করতেন এবং 3 দিন রাত্রেবেলা ডিউটি করতেন। কিন্তু 1 সেপ্টেম্বর 2021 থেকে আজকে প্রায় 3.5 বছর অতিক্রান্ত, তারা কন্টিনিউয়াসলি নাইট ডিউটি করছেন। আমার মনে হয় না পৃথিবীর কোথাও এই ব্যবস্থা আছে। আগামী সোমবার 13 তারিখ থেকে রিলে অনশনের মতো চরম আন্দোলনের পথে হাঁটতে চলেছে কলকাতা মেট্রো রেলের কর্মীরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।